যে রমজান মাসের শেষ যে শুক্রবার বা জুমার দিন, এটাকে জুমাতুল বিদা নামক পরিভাষায় উল্লেখ করা হয়। আর আজকে তো আমরা নিশ্চিত যে আজকের জুমার পরে আর কোনো জুমা আসবে না রমজান মাসে। রমজান মাসের শেষ শুক্রবার যেহেতু জুমাতুল বিদা, আমরা সেই জুমাতুল বিদায় উপস্থিত হয়েছি। জুমা সম্পর্কে কোরআন মাজিদের যে দৃষ্টিভঙ্গি, কোরআন মাজিদের জুমা সংক্রান্ত একটা সূরা নাজিল আছে, 11টা আয়াত আছে সূরা জুমায়। সূরা জুমার বিশেষ গুরুত্ব হলো এই সূরাতে জুমার দিনের কথা আলোচনা করা আছে। যদিও 3 আয়াত, সূরাটা 2 আয়াত, 2টা রুকু সম্বলিত সূরা। 1 থেকে 8 নম্বর আয়াত পর্যন্ত প্রথম রুকু, 9, 10, 11 এই 3 আয়াতে আবার আরেকটা রুকু। তো দ্বিতীয় যে রুকু 9, 10, 11 এই 3 আয়াতে জুমার দিনের কথা আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ তাআলা বলছেন 9 নম্বর আয়াতে, সূরা জুমা 9 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআত ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাত, যখন তোমাদেরকে নামাজের জন্য ডাকা হয়, তার মানে আযান দেওয়া হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, যারা আযান শুনবে তাদের কাজ হলো ফাসআউ, তারা যেন দ্রুত চলে আসে কোথায়? ইলা যিকরিল্লাহ, নামাজ আদায় করার জন্য। ওয়াজারুল বাই'a, ব্যবসা বাণিজ্য ফেলে রেখে। ইন কুনতুম তা'লামুন, যদি তারা জানে যে নামাজের ফজিলত কি। ব্যবসা বাণিজ্য ফেলে রেখে তারা নামাজে আসবে যদি তারা এটা বুঝতে পারে। যালিকুম খায়রুল লাকুম, এটাই মানে ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে নামাজে আসা মানুষের জন্য লাভজনক। এটা এই আয়াতে মিন ইয়াউমিল জুমআ শব্দ দিয়ে ইয়াউমুল জুমআ বা জুমার দিনের কথা আল্লাহ তাআলা বলছেন। 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ফাইজা কুদিয়াতিস সালাত, যখন তোমাদের নামাজ শেষ হবে, মানে জুমার নামাজ যখন শেষ হবে, ফান্তাশিরু ফিল আরদ, তখন তোমরা দুনিয়াতে ছড়িয়ে পড়বে। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে অনুগ্রহ অন্বেষণ করবে। এর অর্থ হলো রিজিক উপার্জনের জন্য কাজে নেমে পড়া। যে যে পেশায় আছে এই পেশাতে কাজে আত্মনিয়োগ করবে। ওয়াজকুরুল্লাহ কাসীরান, আর বেশি করে আল্লাহকে স্মরণ করবে। মানে যে পেশার মাধ্যমে সে রিজিক উপার্জন করবে, পেশাটা যেন হালাল হয়, হারাম যেন না হয়। যার মস্তিষ্কে আল্লাহর স্মরণ থাকবে সে কখনো হারামের সাথে জড়াবে না। আর বেশি করে আল্লাহর যদি জিকির, তার অন্তরে আল্লাহ ধ্যান খেয়াল মস্তিষ্কে সবসময় জাগ্রত থাকে, সে অবশ্যই হারাম বর্জন করবে। আর এরপর আল্লাহ তাআলা বলছেন যে লাআল্লাকুম তুফলিহুন, এটাই তোমাদের সফলতা। এরপরে 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াইদা রাআউ তিজারাতান আও লাহওয়ান ফাদ্দু ইলাইহা ওয়া তারাকুকা কায়িমান। ওয়াইদা রাআউ তিজারাতান, কিছু মানুষ এমন আছে যারা মানুষদেরকে নামাজে রেখেই তারা ব্যবসার দিকে যখন লাভের কথা দেখে বা লাভ হওয়ার সম্ভাবনা দেখে, নামাজ বাদ দিয়ে তারা নামাজের বাদ দিয়ে ব্যবসার দিকে ঝুঁকে যায়। আল্লাহ তাআলা বলছেন নবীকে, হে নবী, আপনি সেই মানুষদেরকে বলে দেন, কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা, নামাজের মাধ্যমে কেউ যদি নামাজ আগে আদায় করে, ব্যবসা বাণিজ্য পরে করে, মানে নামাজের সময় নামাজ আদায় করবে, নামাজ শেষ হওয়ার পরে ব্যবসা করবে, তাহলে আল্লাহ চাইলে ওই লোকটাকে আরো অধিক পরিমাণে রিজিক দেবেন। আল্লাহ তাআলা বলছেন কুল, হে নবী আপনি বলেন, খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারাত, যে ব্যবসা বাণিজ্য এবং খেলাধুলার যে আল্লাহর কাছে উত্তম রিজিক আছে। আল্লাহু খায়রুর রাজিকিন, আল্লাহ হলেন উত্তম রিজিক দাতা। এই 3 আয়াত 9, 10, 11 এই 3 আয়াতে সূরা জুমায় জুমার নামাজের কথা বলা আছে। এরপরের কথা হলো রমজান মাস 3 ভাগ ছিল। আপনাদের মনে আছে হয়তো বা একদিন আমরা 2 ভাগের আলোচনা করতে পেরেছিলাম যে রমজান মাস পুরো 3 ভাগ। প্রথম ভাগটা ছিল রহমত, আমরা আলোচনায় এরকম বলছিলাম যে রহমত প্রাপ্ত কারা, এরা বলা হয়েছিল। দ্বিতীয় ভাগ ছিল মাগফিরাত,
মাগফিরাত প্রাপ্ত কারা, এটা সূরা আহজাবের 35 আয়াতের আলোকে যত সম্ভব যত সংক্ষেপে বলা সম্ভব হয়েছিল বলছিলাম। এরপরে তৃতীয় ভাগ হলো নাজাত। ওয়াখিরু ইতকু মিনান নার, রমজান মাসের শেষ দশককে মানে ইতকু মিনান নার, জাহান্নাম থেকে নাজাত। জাহান্নাম থেকে নাজাতটাই প্রকৃত সফলতা। কোরআন শরীফের একটা আয়াত বেশ কয়েক জায়গাতে আসছে, আমরা যে আয়াতটার সাথে বেশি পরিচিত, যে অংশটার সাথে, সেটা হচ্ছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফস, যাদের আত্মা আছে তারা মৃত্যুবরণ করবে। সূরা আল ইমরানের 185 আয়াতের প্রথম অংশে এই কথা আছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসের মৃত্যু আছে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিনে মানুষকে যারা তার আমলের প্রতিদান আল্লাহ দিতে পারে। এজন্যই ইহকাল থেকে পরকালে নেওয়ার মাধ্যম হিসেবে আল্লাহ তাআলা মৃত্যু নামক বস্তু সৃষ্টি করেছেন। আর সেই যখন আল্লাহ তাআলা মানুষদেরকে প্রতিদান দেবেন, নেককারদেরকে জান্নাত দেবেন, যারা পাপিষ্ঠ বদকার তাদেরকে তখন জাহান্নাম দেবেন। আর এই জান্নাত এবং জাহান্নামের ফয়সালার ক্ষেত্রে যেই লোকগুলো ফামান যুহজিহা আনিন নার, জাহান্নাম থেকে নাজাত পাবে, অউদিখিলাল জান্নাত, এবং জান্নাতের ভিতরে যারা ঢুকতে পারবে, আল্লাহ এই লোকগুলো সম্পর্কে বলছেন ফাকাদ ফাজ, যেই লোকগুলো জাহান্নাম থেকে বাঁচলো এবং জান্নাতে প্রবেশ করলো, এই লোকগুলোই চূড়ান্ত সফল। এরপরে আল্লাহ তাআলা আবার দুনিয়ার জিন্দেগি তুচ্ছ বা সামান্যতম দুনিয়ার চিত্র আল্লাহ তাআলা বলছেন যে অকাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আখিরাতের তুলনায় দুনিয়ার কোনো দুনিয়া একটা মাত্র খেল তামাশা। 50 আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন, আখিরাতের জিন্দেগিটা হলো একদিনের আখিরাত, আর দুনিয়ার 50,000 বছর লম্বা সময়। সেই হিসাবে আমরা যদি বলি, আমরা স্বাভাবিকভাবে একটা মানুষ দুনিয়াতে 50, 60, 70, খুব জোর 80 বছর বাঁচে, আর 2, 4, 5 গ্রাম পরে দেখা যায় একটা লোক 100 বছর বাঁচে। একটা লোক যদি 60 বছরও বাঁচে, এটা যদি আমরা স্বাভাবিক হিসাব নেই, আখেরাতে যেহেতু আখেরাতে একদিন আর দুনিয়াতে 50,000 বছর সমান, আখেরাতের তুলনায় একটা মানুষ দুনিয়াতে যদি 60 বছর পায়, সে আখেরাতে 2 মিনিট বাঁচে আখেরাতের হিসাবে। কেউ যদি দুনিয়াতে 60 বছর হায়াত পায়, আখেরাতের তুলনায় সে দুনিয়াতে অবস্থান করেছে মাত্র 2 মিনিট। এখানে আরো কথা আছে, সে কথাটা কেমন? জন্মের পর থেকে 10 বছর পর্যন্ত এই লোকটার নাবালক বা এই লোকটার কোনো আমলনামা ফেরেশতারা লেখে না। এই 10 বছর তো আপনি ভালো করেন খারাপ করেন, আপনি কাউন্টের ভিতরে আসবেন না। এরপরে যখন 60-এর কাছাকাছি যায়, এই বার্ধক্যে গেলে তখন আর এই মানুষটা অসুস্থতার কারণে হুঁশ থাকে না, অনেক নেক আমলও সে করতে পারে না, অনেক বদ আমলের ব্যাপারে সচেতন থাকতে পারে না। এদিকেও কিছু দেখা যাবে তার আমলের ঘাটতি হয়েই যাবে। দেখা যাবে মাঝামাঝি একটা 40 বছরের মতো সময় তার হুঁশ জ্ঞান বা সে সচল সচেষ্ট থাকে, সুস্থ সবল থাকতে পারে। তাহলে 60 বছর সমান যদি 2 মাস হয়, 2 মিনিট হয়, 60 বছর সমান যদি 2 মিনিট হয়, তাহলে 40 বছর সমান 1.5 মিনিট হবে। আর 1.5 মিনিট আমাদের কাছেই আসলে খুব দামি সময় আমরা মনে করি না। এ কারণেই আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 185 আয়াতের লাস্ট অংশে যে আয়াতে মানুষকে মৃত্যুর কথা বললেন, যে আয়াতে মানুষকে পরকাল দেওয়ার কারণ বললেন, যে পরকাল দেওয়ার কারণ হলো যে আল্লাহ তাআলা যাতে করে মানুষকে নেক আমলের প্রতিদান দিতে পারে, বদ আমলের শাস্তি দিতে পারে। এরপরে বললেন যে জাহান্নাম থেকে যারা বাঁচবে, জান্নাতে যারা যাবে, এই লোকগুলির চূড়ান্ত সফল। এরপরে আল্লাহ তাআলা বললেন যে আসলে দুনিয়ার জীবনটা খুব লম্বা জিন্দেগি বা দুনিয়ার খুব প্রাধান্য দেওয়ার কিছু নাই, কারণ অওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আখিরাতের তুলনায় দুনিয়া একটা খেল তামাশা। এইভাবে আখিরাতে যারা আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজাত পাবে, আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করবে, এই লোকগুলোই চূড়ান্ত সফল। আমরা প্রতিনিয়তই একটা দোয়া মুনাজাত আল্লাহর কাছে প্রতিদিন প্রতি মুহূর্তেই করে থাকি, প্রতি নামাজে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। বুখারী শরীফের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হাদিস বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নবী, তার বিশেষ কিছু বৈশিষ্ট্য ছিল। সেই বৈশিষ্ট্যের ভিতরে একটা বৈশিষ্ট্য হলো জাওয়ামিউল কালাম। এটা আরবি শব্দ, যার শাব্দিক অর্থ হলো জাওয়ামি। শব্দটা জমা শব্দের বহুবচন, যার অর্থ হলো অনেক বা ব্যাপক। আর কালাম মানে হলো বাক্য বা কথা।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে উতিতু জাওয়ামিউল কালাম, আল্লাহ তাআলা আমাকে অতিরিক্ত বা ব্যাপক অর্থবোধক শব্দ কিছু শিখিয়েছেন বা দিয়েছেন, যা অন্য কোনো নবীকে দেয় নাই। মানে কথা অল্প কিন্তু এটার তাৎপর্য ব্যাখ্যা অনেক লম্বা। সেই ব্যাখ্যা কি? এই হাদিসের ব্যাখ্যা সরাতে এই রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, এই মুনাজাতমূলক যে আয়াত সূরা বাকারার 201 নম্বর আয়াত, এটা যেটা আমরা মুনাজাতে বলি প্রতিদিন, এই আয়াতটা সূরা বাকারার 201। এই আয়াতে আল্লাহ মানে হাদিসের যে সারা ব্যাখ্যা, সেখানে স্পষ্ট কথা এরকম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলছেন যে উতিতু জাওয়ামিউল কালাম, আমাকে ব্যাপক অর্থবোধক বাক্য আল্লাহ তাআলা দিয়েছেন। সেটা কি? সেটা হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। এর অর্থ হলো আল্লাহ আপনি আমাকে দুনিয়াবি কল্যাণ দেন। দুনিয়াতে কল্যাণ বলতে আপনি কি বোঝেন? একজন মানুষ যদি মনে করে যে সুস্থতা তার কল্যাণ, তাহলে আল্লাহর কাছে আমরা রব্বানা আতিনা ফিদ দুনিয়া বলে আল্লাহর কাছে সেটাই চাচ্ছি যে আল্লাহ আপনি আমাকে সুস্বাস্থ্য বা সুস্থতা দান করেন। আপনি যদি মনে করেন যে দুনিয়ার কল্যাণ সম্পদ, আল্লাহ তাআলাকে সেটাই আমরা বলতেছি যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, যে আমাদেরকে দুনিয়াবি কল্যাণ তথা হালাল পন্থায় অনেক সম্পদ দেন। সম্পদ উপার্জন করা দোষের কিছু না, সম্পদ উপার্জন করা দোষের কিছু না, তবে হারাম পন্থায় সম্পদ উপার্জন করা দোষের। আপনি সারাদিন ব্যবসা করেন, সারাদিন পরিশ্রম করে, আপনার এটা দোষের না, তবে হারাম যেন না হয়। হালাল পন্থায় সম্পদ উপার্জন করা দোষের না। এরপরের কথা, আপনি দুনিয়াবি যত কল্যাণ মনে করেন, বাড়ি গাড়ি সন্তান সন্ততি, যেটাই আপনি চিন্তা করবেন, এটাই ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার কল্যাণের ভিতরে শামিল। এরপরে ওয়াফিল আখিরাতি হাসানা, যে আল্লাহ আপনি আমাকে আখিরাতের কল্যাণ দান করেন। আখিরাতের কল্যাণ বলতে আপনি কি বোঝেন? আপনি যদি মনে করেন আখিরাতের যতগুলো ধাপ আছে, একজন মানুষকে কবরে রাখি আসার পর থেকে শুরু করে চূড়ান্ত পর্যায়ে জান্নাত বা জাহান্নামে যাওয়ার আগ পর্যন্ত যতগুলো ধাপ আছে, প্রত্যেকটাকে মানে যে কোনো একটাকেও যদি আপনি মনে করেন, সেটাই যদি আপনি মনে করেন যে ওয়াফিল আখিরাতি হাসানা, আখিরাতের কল্যাণ। আখিরাতের কল্যাণ আপনি মনে করেন কবরে রাখি আসলেন, আমাকে আপনাকে রাখি আসলো। আমরা তো জানি হাত্তা ইয়াসমা সিমানি আলাইন, যারা আমাদেরকে কবর দিয়ে আসবে, কবর দিয়ে তাদের জুতার আওয়াজ, পায়ের আওয়াজ কবরস্থ মানুষকে শুনতে পাবে। তার মানে বেশি দূর যাবে না। জুতার আওয়াজ একটা মানুষ কত দূর শুনবে? 100 হাত 200 হাত, এর বেশি তো না। তার মানে কবর আর যারা দাফন করে আসলো, এদের দূরত্ব 100-200 হাত হওয়ার মধ্যেই আতানে মালাকানে দুইজন ফেরেশতা আসে, এই লোকটাকে বসে জিজ্ঞাসা করে। তখন 3টা প্রশ্নের উত্তর দেওয়াটাকে যদি মনে করেন যে আল্লাহ আপনাকে দেওয়ার সক্ষমতা বা তৌফিক দিল, এটা আমি মনে করতে পারি যে এটা আখিরাতের একটা কল্যাণ। আমরা এটা বলতেছি দোয়াতে যে ওয়াফিল আখিরাতি হাসানা, আপনি আখিরাতে কল্যাণ দেন। এর ব্যাখ্যা এটাও হতে পারে যে আল্লাহ আমাকে আখিরাতের প্রথম ধাপ কবরেই যে 3টা প্রশ্নের উত্তর দেওয়া আছে, এই 3টা প্রশ্নের উত্তর দেওয়ার সক্ষমতা আমাকে দেন। এরপরে যদি মনে করেন আর একটা হাদিস আছে এরকম তিরমিজি শরীফে, যে হাসরের মাঠে একটা মানুষকে 5টা প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত সে দেবে না, ততক্ষণ পর্যন্ত সে পা হাসরের মাঠ থেকে তুলতে পারবে না, বা আল্লাহ তাকে হাসরের মাঠ থেকে নড়তে দেবে না। সেই প্রশ্নগুলো কি? যেমন যে তুমি মাল উপার্জন করেছো কোন পথে, ব্যয় করেছো কোন পথে, তুমি তোমার যৌবনকাল কোনভাবে কাটাইছো, কতটুকু এলেম শিখছো, কতটুকু সেগুলোর উপরে আমল করছো। এইভাবে যে প্রশ্নগুলো হাসরের মাঠে যে মানুষকে 5টা প্রশ্ন করা হবে, আপনি যদি মনে করেন যে আল্লাহ আপনাকে হাসরের মাঠে এই 3টা প্রশ্নের উত্তর দেওয়ার তৌফিক বা সক্ষমতা দান করুন, এই যদি আপনি দিতে পারেন, সমর্থ হন, তাহলে এটা আখিরাতের কল্যাণ। আপনি মুনাজাতে এটাই বলতেছেন যে ওয়াফিল আখিরাতি হাসানা, যে আপনি আমাকে আল্লাহ আখিরাতের কল্যাণ দান করেন। তার মানে ওই হাসরের মাঠের প্রশ্ন 5টার উত্তর দেওয়ার তৌফিক দান করেন। এরপরে সূরা মারিয়ামের লাস্টের দিকে আয়াত আছে যে প্রত্যেকটা মানুষকে মানে ফুলসিরাতের রাস্তা পার হওয়া লাগবে। এখন যদি মনে করেন যে ফুলসিরাতের রাস্তা পার হওয়া একটা বিপদ, একটা কঠিন মুহূর্ত, এই মুহূর্তটা আল্লাহ আপনি আমাকে মানে খুব সহজভাবে আখিরাতে ফুলসিরাতের রাস্তা পার হয়ে জান্নাত পর্যন্ত পৌঁছার তৌফিক দেন। এটা ওয়াফিল আখিরাতি হাসানার ব্যাখ্যা। এরপরে যদি আপনি মনে করেন যে আমলনামা সামন থেকে ডানাতে আসুক, আমলনামা সামন থেকে ডানাতে আসুক, আর আল্লাহ তাআলা যদি আসলেই আমাদের দোয়া কবুল করে, আমলনামা সামন থেকে ডানাতে আসা অথবা বিনা হিসাবে জান্নাত পাওয়া, আল্লাহ তাআলা বিনা হিসাবে আমাদেরকে পার করেন। এর জন্য দোয়া আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহ রাসূল আপনাকে
আল্লাহ আগে থেকে বলেই দিয়ে রাখছে যে মা তাকাদ্দামা মিন জাম্বিকা ওয়া মা তাআখার, সূরা ফাতাহ। এখানে আয়াত আসছে যে লিউগফির লাকা, হে নবী আপনাকে আল্লাহ মাফ করে দিয়েছে, মা তাকাদ্দামা মিন জাম্বিকা ওয়া মা তাআখার, আপনার জীবনের সকল আগে পরের যত অপরাধ আছে সব মাফ করে দিয়েছে। এই আয়াতের উপরে নির্ভর করে আমরা জানি, বুঝি, বিশ্বাস করি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কোনো অপরাধ ছিল না। আল্লাহ তাআলা তাকে অপরাধ মুক্ত করেছিলেন, একই সাথে সকল নবীদেরকে। এখন আমরা তো আর সেই রকম না। আল্লাহ রাসূলকে এরকম অপরাধ মুক্ত ঘোষণা দেওয়ার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেছেন বারবার যে আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, যে আল্লাহ আপনি আমাকে বিনা হিসাবে জান্নাত দেন। তাহলে আপনার আমার ক্ষেত্রে কথাটা আর কত গুরুত্ব দিয়ে অনুধাবন করতে হবে যে আল্লাহ যদি আমাদেরকে সামনে থেকে ডান হাতে আমলনামা দেয়, এটা অবশ্যই আখিরাতের হাসানা। চূড়ান্ত পর্যায়ে আমরা জানি যে 5 ওয়াক্ত নামাজের 5টা পুরস্কার আছে। এই 5টা পুরস্কারের 4টাই আখিরাত সংশ্লিষ্ট। সংকীর্ণ কবরকে প্রশস্ত করে দেওয়া, এটা একটা 5 ওয়াক্ত নামাজের পুরস্কার। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, ফজরের নামাজ পড়লে রিজিকের সমস্যা আল্লাহ সমাধান করে দেয়, জোহরের নামাজ পড়লে সংকীর্ণ কবরটাকে আল্লাহ প্রশস্ত করে দেয়। তা আপনি যদি মনে করেন যে জোহরের নামাজের বিনিময়ে আল্লাহ তাআলা আপনার সংকীর্ণ কবরটাকে প্রশস্ত করে দেয়, এটা আখিরাতের কল্যাণ। এইভাবে দ্বিতীয় ধাপ, আমরা মনে যাতে এই কথাই বারবার বলতেছি, জফিল আখিরাতে হাসানা, আপনি আমাকে চূড়ান্তভাবে আখিরাতের কল্যাণ দান করেন। এরপরে আবারও বলতেছি যখিন আযাবান নার, ওয়াকিন আযাবান নার, মানে আল্লাহ আপনি জাহান্নামের আগুন থেকে আমাকে রক্ষা করেন। আয়াত একটা মুনাজাতে আমরা খুব সহজেই বলতে পারি, অল্প একটু আয়াত, যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই আয়াতে আমরা আমাদের জন্ম থেকে শুরু করে একবারে জান্নাত পর্যন্ত যা দরকার সবগুলো কথা খুব সংক্ষেপে বলছি। আর আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাওয়ামিউল কালাম, মানে ব্যাপক অর্থবোধক শব্দ শিখিয়েছেন, এই কথা এখানে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ভিন্ন হাদিসে বলছেন যে কেউ যদি জাহান্নাম থেকে নাজাত পাওয়ার জন্য 3 বার সকালে, ভিন্ন হাদিসে ভিন্ন সংখ্যার কথার 7 বার আছে, সকালে যদি 3 বার দিনের শুরুতে বলে আল্লাহুম্মা আজরিনি মিনান নার, এটা 3 বার, এক হাদিসে 3 বার আর এক হাদিসে 7 বার। আমরা যদি অতিরিক্তটাই ধরি, 7 বার ধরি, যে সকাল দিনের শুরুতে যদি 7 বার আমরা বলি যে আল্লাহুম্মা আজরিনি মিনান নার, এর অর্থ কি? অর্থ হলো আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে রক্ষা করেন। তাহলে জাহান্নাম আল্লাহর কাছে দোয়া করে আল্লাহুম্মা আজিরহু মিনান নার, যে আল্লাহ এই লোকটাকে আপনি জাহান্নাম থেকে রক্ষা করেন। আগে বললাম আমি নিজের জন্য যে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে বাঁচান। এই কথা 7 বার যখন বলছি, 3 বার যখন বলছি, জাহান্নাম আল্লাহর কাছে পাল্লা দোয়া করে যে আল্লাহুম্মা আজিরহু মিনান নার, যে আল্লাহ এই লোকটাকে আপনি জাহান্নাম থেকে বাঁচান। আর জাহান্নামের এই আরজি আল্লাহ কবুল করেন। আমরা রমজানের শেষ দশকের নাজাত পাওয়ার জন্য এই দোয়া আমল করতে পারি। তবে শুধু এই দোয়ার উপরে আমল করে বসে থাকলে হবে না, আল্লাহ যত হুকুম আছে সব মানতে হবে, যত নিষেধ আছে সব বাদ দিতে হবে। এরপরে হাদিস, পরের এই হাদিসের পরের অংশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কেউ যদি সকাল দিনের শুরুতে বলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাত, যে আল্লাহ আপনি আমাকে জান্নাত দান করেন। ভিন্ন আরেকটা কথা আছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়া জান্নাতুল ফিরদাউস, যে আল্লাহ আমি আপনার কাছে আপনার সন্তুষ্টি এবং জান্নাতুল ফিরদাউস চাচ্ছি। এই দোয়া যদি কেউ 8 বার করে, তাহলে জান্নাত এই লোকটার জন্য দোয়া করে আল্লাহর কাছে যে আল্লাহুম্মা আদখিলহুল জান্নাত, আল্লাহ এই লোকটাকে আপনি জান্নাতের ভিতরে প্রবেশ করান। এই দোয়া কবুল হয়। এরপর আরেকটা হাদিস আছে মিশকাত শরীফে সাইয়্যিদুল ইস্তিগফার নিয়ে, যে কোনো মানুষ, প্রথম কথা সকল কবিরা গুনাহ মাফ থাকতে হবে, কবিরা গুনাহ মুক্ত থাকতে হবে লোকটাকে। কবিরা গুনাহ মুক্ত থেকে যদি আল্লাহ সকল হুকুম হাকাম মানে আর নিষেধগুলো ছাড়ে জীবন থেকে, ওই লোকটার জন্য সাইয়্যিদুল ইস্তিগফারের ফজিলতের যে হাদিস, সেখানে আসছে কোনো ব্যক্তি যদি ফজরের নামাজের পরে সাইয়্যিদুল ইস্তিগফার একবার পড়ে, দিনের সারাদিন সন্ধ্যার আগ পর্যন্ত, সূর্য ডোবার আগ পর্যন্ত, এই সময়ের ভিতরে যদি লোকটা মারা যায়, আল্লাহ ওই লোকটাকে জান্নাত দিবেন। আবার রাতের শুরুতে, তথা মাগরিবের সাথেই তো রাত শুরু হয়, সূর্য ডোবার সাথে সাথেই, রাতের শুরুতে যদি সাইয়্যিদুল ইস্তিগফার আরেকবার পড়ে, আর ওই রাতের মধ্যেই যদি লোকটা মারা যায়, লোকটা যদি কবিরা গুনাহ এবং আল্লাহর নাফরমানি থেকে নিজেকে মুক্ত রাখতে পারে, আল্লাহ ওই লোকটাকে জান্নাত দিবেন। সাইয়্যিদুল ইস্তিগফার হলো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা হাদিক ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি
ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। একবার শুনে তো মুখস্থ হবে না, মানে লিখে নিয়ে মুখস্থ করা লাগবে। এই সাইয়্যিদুল ইস্তিগফারের ফজিলত এরকম। এরপরে কেউ যদি জাহান্নাম থেকে রমজানের শেষ নাজাত, এটা যদি জাহান্নাম থেকে মুক্ত হতে চায়, নিজেকে মুক্ত করতে চায়, তাহলে সূরা মুলুকের আমল করতে পারে। যে ব্যক্তি প্রতিদিন সূরা মুলুকের কিতাবুত তাফসীরের হাদিস, সকল হাদিসের কিতাবগুলোতে এই হাদিসটা আসছে, কিতাবুত তাফসীরের হাদিস হলো এরকম, কেউ যদি প্রতিদিন রাতে ঘুমানোর আগে সূরা মুলুক পড়ে, 2 পৃষ্ঠা আয়াত সংখ্যা 30, এই সূরা মুলুক পড়ে, তাহলে সূরা মুলুক পরকালে আল্লাহ তাআলার সাথে ঝগড়া করে হলেও সূরা মুলুকের পাঠকারীকে আল্লাহর কাছ থেকে মানে জামিন করে নিয়ে, মুক্ত করে নিয়ে জান্নাতে পৌঁছাবে। এখানে আমার পরামর্শ হলো এরকম, 2 পৃষ্ঠা যদি যারা খুব নতুন কোরআন শরীফ পড়া শিখতেছে, যাদের দ্রুত হয় না, এই লোকগুলো যদি 1 সপ্তাহ প্রতিদিন সূরা মুলুক পড়ে 2 পৃষ্ঠা, প্রথম দিনে যদি 10 মিনিটও লাগে, দেখা যাবে যে 7 দিন পরে তার 2-3-4 মিনিটের ভিতরে সূরা মুলুক পড়া যাবে। আর যাদের বেশি দ্রুত হয় তারা মুখস্থ করে নেবেন। যারা দ্রুত মানে ভালো কোরআন শরীফ অভ্যস্ত আছে তারা মুখস্থ করে নেবেন। আর যাদের মুখস্থ করা সম্ভব নয়, দেখে দেখে পড়লেও দেখা যাবে যে 2-1 সপ্তাহ পড়লেই সূরাটা আপনার মানে খুব সহজ হয়ে যাবে। তখন এশার নামাজের পরে দেখা যাবে যে 5 মিনিটের মধ্যে আপনার সূরা মুলুক পড়া যাবে। এর বিনিময় যা হবে তা হলো ওই লোকটাকে সূরা মুলুক আল্লাহর সাথে ঝগড়া করে হলেও জান্নাতে পৌঁছাবেই। এটা এরপরে পরের কথা হলো, জাহান্নাম থেকে বাঁচার জন্য আরেকটা কথা বলা যেতে পারে, সেটা হলো এরকম, যারা এই যে আমরা যে ফরজ নামাজগুলো পড়ি, 5 ওয়াক্ত নামাজ, এই নামাজের পরে সালাম ফেরানোর মাধ্যমে তো নামাজ শেষ। সালাম ফেরানোর পরে যদি আয়াতুল কুরসি যে আছে, সূরা বাকারার আয়াত 255 নম্বর আয়াত, এই আয়াতটাও যদি কেউ নিয়মিত পড়ে প্রতি ফরজ নামাজের পরে, তাহলে এই লোকটার জানকবজ সহজ হবে, এই লোকটার মৃত্যু সহজ হবে। এবং মৃত্যুর পরের কথা আর আগের কথা নিয়ে হাদিস। প্রথম কথা, যারা নিয়মিত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে তাদের জানকবজটা সহজ হবে। সূরা নাজিয়াতে জানকবজের কথা আল্লাহ তাআলা বলছেন, যেমন নাজিয়াতি গরকা ওয়া নাশিতাতি নাশতা ওয়া সাবিহাতি সাবহা ওয়া সাবিকাতি সাবকা। এইখানে 3 শ্রেণীর মানুষের জানকবজের পরিস্থিতি বলা আছে। আর পরিস্থিতিটা হয় 2 ভাবে, যারা নেককার তাদের খুব সহজেই হয়, যারা পাপিষ্ঠ তাদের খুব কষ্ট দিয়ে হয়। আর যারা নিয়মিত সূরা মুলুক এই সূরা বাকারার যে আয়াতুল কুরসি আয়াতটা পড়ে তাদের জানকবজ সহজ হয়, এটা প্রথম। আর 2 নাম্বার, যে লোকটা নিয়মিত আয়াতুল কুরসি পড়ে ওই লোক সম্পর্কে রাসূল বলছেন যে এই লোকটা জান্নাতে যাবে, মাঝখানে ব্যবধান শুধু মৃত্যু, মানে মৃত্যু হলেই এই লোকটা জান্নাতের আল্লাহ তাকে পৌঁছাবেন। আয়াতুল কুরসি পড়তে কত সময় লাগবে? খুব সময় অল্প, কি আধা মিনিটও লাগবে না, এটা খুব অল্প সময়ের কথা। আসলে ব্যাপারটা কেমন, আমাদের কাছে যে জিনিসের আলোচনা সর্বাধিক হয়, এই কথাগুলো কঠিন না। যেমন ধরেন আরেকটা হাদিস আছে, আরও একদিন কোনদিন যেন বলছিলাম যে সূরা ইখলাস কেউ যদি 10 বার পড়ে, কেউ যদি সূরা ইখলাস 10 বার পড়ে, আল্লাহ জান্নাতের ভিতরে ওই তেলাওয়াতকারীর জন্য একটা প্রাসাদ বানায়। কেউ যদি সূরা ইখলাস 10 বার পড়ে, আল্লাহ ওই তেলাওয়াতকারীর জন্য জান্নাতে একটা প্রাসাদ বানায়। আপনি প্রাসাদ বলতে কতটুকু বড় বাড়ি মনে করেন? একতলা বাড়ি, বা আমরা যে বাড়িগুলো থাকি এই বাড়িগুলো তো আমরা কেউ প্রাসাদ বলি না। আর জান্নাতের ভিতরে একটা প্রাসাদ অনেক বড় কথা। মুসলিম শরীফের হাদিস, মিশকাত শরীফের সিফাতুল জান্নাতের হাদিস আসছে যে মাউদিউ সাউতুল ফিল জান্নাত খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, জান্নাতের ভিতরে সামান্যতম একটা জায়গাও। এটার ভিন্ন ব্যাখ্যা হলো একটা চাবুক রাখার জায়গা। ঘোড়া বা উট পরিচালনার জন্য যে চাবুক আমরা ব্যবহার করি, এই চাবুকের রাখার একটা জায়গা, খুব বেশি বড় জায়গা লাগবে না, এতটুকু জায়গার কথা রাসূল বলছেন যে মাউদিউ সাউতিন, এই চাবুক রাখার একটু জায়গা যদি জান্নাতের হয়, সেটাও খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব থেকে উত্তম। মানে দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে এগুলোর চেয়ে ওই জান্নাতের ভিতরে একটা চাবুক রাখার জায়গার মূল্য আল্লাহর কাছে বা অনেক বেশি। ব্যাপারটা এরকম। এইভাবে একজন মানুষ জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করতে পারে। আর সর্বশেষ কথা, জাহান্নাম থেকে রক্ষা পাওয়া আর জান্নাতে যাওয়া আর মানব জীবনের সকল আমল,
এগুলো 4টা শ্রেণীর আমলের সাথে সম্পর্কিত। আমরা যে আমলগুলো নিয়মিত করি এই আমলগুলোর হুকুমের দিক থেকে 4 প্রকার। একটা হলো ফরজ, 2 নম্বর ওয়াজিব, 3 নম্বর সুন্নত আর 4 নম্বর নফল। এই যে 4 প্রকার ইবাদত করি, 4 প্রকার ইবাদতের রেজাল্ট 3 প্রকার। যে 3 প্রকার রেজাল্ট সেটা হলো ফরজ আর ওয়াজিব, এটা কখনোই ছাড়া যাবে না। ফরজ আর ওয়াজিব কখনোই ছাড়া যাবে না। ফরজ আর ওয়াজিবের রেজাল্ট হলো পরকালে জাহান্নাম থেকে রক্ষা পাওয়া। ফরজ আর ওয়াজিবের বিনিময়ে আমরা পরকালে জাহান্নাম থেকে বাঁচব। দ্বিতীয় কথা যে সুন্নত, যারা যে আমলগুলো আমরা করি সুন্নতের কারণে নবীর সাথে আমাদের মহব্বত সর্বাধিক হবে, নবী আমাদেরকে সুপারিশ করবে, নৈকট্য আমাদেরকে দান করবেন। এটা হলো সুন্নতের আমল, সুন্নতের বিনিময়। আর নফলের প্রতিদান হলো যে নফল যার যত বেশি আল্লাহর সাথে তার মজবুত সম্পর্ক তত বেশি এবং জান্নাতে তার মর্যাদা তত বেশি। যেমন নফল শব্দ দিয়ে আয়াত আসছে সূরা বনী ইসরাইলে, যে নাফিলাতাল্লাকা আসা আইয়া বাসা গরব্বুকা মাকামাম মাহমুদা। খুব সম্ভবত এটা 78 নম্বর আয়াত হবে। যে নাফিলাতাল্লাকা মানে আপনার জন্য যেটা নফল, আশা আইয়া বা আশাকা হয়তোবা আশা করা যায় এই নফল আপনাকে আমাকে পৌঁছাবে কোথায়? মাকামাম মাহমুদ, একটা প্রশংসনীয় স্থান। এই মাকামে মাহমুদের ব্যাখ্যা 2টা এই আয়াতের সাথে। প্রথম ব্যাখ্যাটা হলো নবীর সাথে, আর একটা হলো উম্মতের সাথে। যখন ব্যাখ্যাটা আমরা নবীর সাথে নিব, সকল মানুষ যখন হাসরের মাঠে কিয়ামত হওয়ার পরে হিসাব আল্লাহর কাছ থেকে তাড়াতাড়ি নিয়ে জান্নাত জাহান্নামের ফয়সালার জন্য পেরেশান হবে, সেই মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জায়গাতে সেজদায় পড়ে আল্লাহর কাছে অনুমতি প্রার্থনা করবেন দ্রুত হিসাব নেওয়ার জন্য, সেই জায়গার নাম মাকামে মাহমুদ। আল্লাহর কাছে আমরা নবীর জন্য দোয়া করি। এই যে আজানের পরে যে মুনাজাত, এখানে তো আমরা বলি যে ওয়াসুম মাকামা মাহমুদ, এই আল্লাহ আপনি নবীকে মাকামে মাহমুদ পর্যন্ত পৌঁছান। এটা হলো নবীর সাথে ব্যাখ্যা। আর আপনার আমার সাথে ব্যাখ্যা হলো মাকামু মাহমুদ, এটা হলো শাব্দিক শব্দের সাথে কথা। মাকামুন মানে হলো স্থান, মাহমুদ মানে হলো প্রশংসনীয়, আর জান্নাত হলো প্রশংসনীয় স্থান। আমি যদি যত বেশি নফল ইবাদত করব, নফল ইবাদতের মাধ্যমে জান্নাতে আমরা তত বেশি উচ্চ মর্যাদা পাবো। উদাহরণ হিসেবে বলা যেতে পারে মিশকাত শরীফের হাদিস ফাজাইলে তেলাওয়াতুল কোরআন, কোরআন শরীফ তেলাওয়াতের যে ফজিলত, সেখানে হাদিস আসছে যে যারা আমরা এখানে আছি সারা দুনিয়ার সকল মুসলমানদেরকেই আল্লাহ জান্নাত দেওয়ার পরে জান্নাতি লোকগুলোকে বলবেন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া, যে এ জান্নাতি লোকেরা তোমরা কোরআন শরীফের আয়াত পড়ো যেমন দুনিয়াতে তোমরা কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করছো। এরপর দেখা যাবে যে যে যতগুলো আয়াত পড়তে পারবে সে তত প্রাসাদ বিশিষ্ট জান্নাত পাবে। এখন যদি মনে করি আমি 100টা আয়াত করতে পারবো, তাহলে আমি যে জান্নাতটা পাবো সেই জান্নাত হবে 100 তলা বিশিষ্ট জান্নাত। আর যারা হাফেজ তারা ওই 6666 বা 6236 দুইটা সংখ্যা, তো এই এত সংখ্যক তারা তেলাওয়াত করতে পারবে। আমি যতগুলো আয়াত তেলাওয়াত করতে পারবো এত দূর পর্যন্ত আমাদের মর্যাদা। আর যারা হাফেজে কোরআন তাদের মর্যাদা আমাদের থেকে তেলাওয়াত করার কারণে অনেক বেশি। এখন কথা, কোরআন তেলাওয়াতের হুকুম কি? আমরা যে প্রতিদিন কোরআন তেলাওয়াত করি, এটা কি আমাদের জন্য প্রতিদিন কোরআন তেলাওয়াত করা ফরজ ওয়াজিব? না। আফদালুল ইবাদাতি তেলাওয়াতুল কোরআন, নফল ইবাদতের ভিতরে সর্বশ্রেষ্ঠ নফল ইবাদত হলো কোরআন তেলাওয়াত করা। তো এই নফল ইবাদত আমি করতেছি 100 আয়াত নিয়ে, তাহলে আমি 100টা মর্যাদা পাচ্ছি জান্নাতের ভিতরে। যে আরেকটু বেশি সে আরেকটু বেশি পাবে, যে চূড়ান্ত পর্যায়ে হাফেজে কোরআন সে অনেক উঁচু মর্যাদা পাবে। এইভাবে নফলের মাধ্যমে জান্নাতের ভিতরে উম্মতেরা তাদের অবস্থানকে আরও উপরে নিতে পারে। আর ফরজ এবং ওয়াজিবের মাধ্যমে একজন মানুষ জাহান্নাম থেকে বাঁচবে। আমাদের কোনো ইবাদত ছাড়ার কোনো সুযোগ নাই। আর এই রমজান মাস যে আজকে ইফতারের আজানের মধ্য দিয়ে সূর্য ডোবার সাথে সাথে রমজান মাস শেষ, আমাদের জন্য যে সুবর্ণ সুযোগ রমজান মাস নিয়ে এসেছিল, যে কেউ যদি ফরজ ইবাদত করে তাহলে 70টা ফরজের সমান সওয়াব পাবে, কেউ যদি নফল ইবাদত করে তাহলে একটা ফরজের সমান পাবে। তাহলে মাঝখানে কথা আছে যে আপনি যদি মাঝখানে কেউ ওয়াজিব আমরা আদায় করিনি রমজান মাসে, যখন ধরেন বেতের নামাজ পড়ার হুকুম ছিল ওয়াজিব, আমরা তো 30 দিনেই বেতের নামাজ পড়লাম, তাহলে একটা ফরজ যদি 70টা ফরজের সমান হয়, একটা নফল যদি একটা ফরজের সমান হয়, তাহলে একটা ওয়াজিব তো কমপক্ষে 20টা ফরজের সমান হবে, একটা সুন্নত তো কমপক্ষে 10টা ফরজের সমান হবে।
এই যে সুবর্ণ সুযোগ, এটা আজকে সূর্য ডোবার সাথে সাথে আমাদের জন্য করে দেওয়া যাবে। আমরা আর কবরবাসী, আমরা যারা দুনিয়াতে এখন পর্যন্ত অবস্থান করতেছে আমাদের, আর যারা আমাদের পূর্বসূরি বা আমাদের আওলাদ, আমাদের পরিবারস্থ আত্মীয় স্বজন কবরস্থ হয়েছে, তাদের ভিতরে একটা তফাৎ আছে। আর ফেরেশতারা আমাদেরকে উদ্দেশ্য করে রমজান মাসের শুরুর সময় প্রতিনিয়ত ঘোষণা করেছিল, এমনকি এই মুহূর্ত পর্যন্তও করতেছে। প্রতি রাতের কথা যে হাদিসে আসছে যে ফেরেশতারা ইউনাদি মুনাদিন, ফেরেশতাদের ভিতরে একজন আছে আহ্বানকারী, ঘোষক। সেই ঘোষণাকারী প্রতিদিন রমজান মাসের যে সময়টা প্রতি মুহূর্তেই ঘোষণা দেয়। ঘোষণাটা কি? ইয়া বাগিয়াল খাইরি আকবিল, হে কল্যাণকামী বা হে নেকির দিকে অগ্রসর হওয়া ব্যক্তি, যে তুমি সামনের দিকে আগাও, মানে তুমি আরও নেকি অর্জন করো, তুমি আরও করো, এরকম। ইয়া বাগিয়া শাররি আকসির, যে ব্যক্তি অপরাধী তাকে ফেরেশতারা ঘোষণা দিয়ে বলে যে ইয়া বাগিয়া শাররি আকসির, হে অকল্যাণকামী তুমি থামো। এই ঘোষণা সূর্যাস্তের মধ্য দিয়ে থেমে যাবে। আর অকুল্লা জালিকা লাইলাতিন, এই ঘোষণা প্রত্যেক রাতেই ছিল। ওয়াউতাকাবু ফিন্নার, এবং জাহান্নাম থেকে প্রতি রাতেই, মানে জাহান্নামী ব্যক্তিদেরকে আল্লাহ মাফ করে দিত, জাহান্নাম থেকে বের করে দিত বা জাহান্নাম থেকে তাদেরকে নাজাত দিত। কিন্তু এর পরের কথা নাই। আর রমজান মাসের শেষ যে দশক, লাইলাতুল কদরের হাদিসের ভিতরে আসছে যে ইস্তাদ্দা ইজারি, ইজারুল মানে হলো লুঙ্গি, আর ইস্তাদ্দা মানে শক্ত করা। এটা আরবিতে একটা বাগধারা, যারা বাংলা শিক্ষিত মানুষ তারা সহজে বুঝবেন। যেমন ধরেন একটা বাংলা শব্দ আছে বাগধারাতে, আমড়া কাঠের ঢেকি। আসলে আমড়া কাঠ খুব নরম, এটা দিয়ে কখনো ঢেকি হলে, এই ঢেকি দিয়ে কখনো আটা বা চাউল এটা ভাঙা যাবে না, তার আগে ঢেকিটাই ভাঙি যাবে, মানে খুব নিষ্ক্রিয় একটা বস্তু। ঠিক একই রকম এটা যেমন আলাদা, এটা মানুষের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে যে এই লোকটার কোনো কাজকর্ম নাই বা অপদার্থ লোক, আপনার কাছে দেখি এরকম ব্যবহার হয়। তো ঠিক একইভাবে আরবিতে এই যে ইস্তাদ্দা মিজার, এটা একটা বাগধারা। এটার শাব্দিক অর্থ হলো যে লুঙ্গি শক্ত করে বাঁধা। আসলে রমজানের শেষ দশকের আসল লুঙ্গি শক্ত করে বাঁধত ব্যাপারটা এমন না, বরং এবাদতের জন্য পূর্ণ প্রস্তুতি নিত। আগে বাকি যে 355 দিন যেভাবে এবাদত বন্দেগী করত, তার থেকে অধিক গুরুত্ব দিয়ে বাকি যে 10 দিন রমজানের শেষ, এই 10 দিন বেশি মজবুত প্রস্তুতি নিয়ে এবাদত করত। এটা হলো রাসূলের কথা। আর আমাদের ক্ষেত্রে কথাটা কেমন হয়ে গেছে? আমরা এই 10 দিনের প্রস্তুতি একেবারে আমরাও নামে পড়ি, তবে এবাদতের জন্য না। কে কি কিনতে পারে, কে কি করবে, পরবর্তী প্ল্যান কি, মানে এই নিয়ে আমাদের পরিকল্পনা। নবীর পরিকল্পনা আর আমাদের পরিকল্পনার ভেতরে আকাশ পাতাল ব্যবধান। এরপরের কথা হলো যে আমরা যেমন, আপনি যারা 30টা রোজা করতেছে, 30টা তারাবি করতেছে, তারা তো আজকে 30 রোজা পূর্ণ হওয়াতে খুশি। যেই লোকগুলো গ্রামে গ্রামে রোজা থাকে না, এই লোকগুলো কিন্তু বেজার যে আজকে রোজা যদি ঈদ হতো তাদের জন্য ভালো হতো, বা আমরা ঈদটাকে আনন্দের একটা দিন মনে করি। আর যারা কবরবাসী, রমজান মাসে যেহেতু কবরের আযাব বন্ধ থাকে, এ কারণে রমজান চলে যাওয়ার কারণে কবরবাসীগুলো কান্নাকাটি করে। আর আমরা তো আনন্দ করি দুনিয়াবাসী রমজান শেষ হওয়ার কারণে আনন্দ করে, যে ঈদ আসতেছে, আমরা বিভিন্নভাবে আনন্দ উদযাপন করি। আর কবরবাসী তারা রমজান চলে যাওয়ার কারণে তারা কান্না করে আল্লাহর কাছে, যে রমজান চলে গেল, তাদের যে কবরের যে আযাব এটা আবার চালু হবে। এই যে আবার রমজান চলে যাওয়ার কারণে আযাব আবার চালু হবে, এই কারণে তারা কান্নাকারি করে। আর আমরা রমজান তাড়াতাড়ি চলে যাক, রোজা থাকতে থাকতে আমরা পেরেশান, ব্যাপারটা এরকম। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার যারা সাহাবী, যারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, সেই সকল সাহাবী ইয়াদউনা আল্লাহ সিত্তাতা আশহুরিন আইয়ুবাল্লিগুহুম রমাদান, তারা 6 মাস আল্লাহর কাছে দোয়া করত। সাহাবীরা আল্লাহর কাছে 6 মাস দোয়া করত যে আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছান। সাহাবীরা 6 মাস দোয়া করত যে আল্লাহ আপনি আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছান। এবং ওয়াদউনা আল্লাহ সিত্তাতা আশহুরিন আইয়াতাকাব্বালাহুম, আবার বাকি যে 6 মাস থাকতো, এই 6 মাস তারা দোয়া করতো যে আল্লাহ আমরা এই রমজান মাসে যে ইবাদতগুলো করলাম, এই রমজানের ইবাদতগুলো আপনি কবুল করেন। মানে সাহাবীদের পরিকল্পনা 12 মাসেই রমজান কেন্দ্রিক ছিল, ব্যাপারটা এরকম। তো রমজান মাস আমাদের মাস থেকে বিদায় হলো। আমরা রমজানের যতটুকু ইবাদত বন্দেগী যেভাবে করা উচিত ছিল হয়তো বা করতে পারি নাই, ভুল ত্রুটি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবো, আল্লাহ আমাদেরকে মাফ করুক।
এবং রমজানের যে উদ্দেশ্য, যে পয়গাম নিয়ে রমজান মাস মানুষের দ্বারে দ্বারে প্রতি বছরেই আসে, সেই পয়গাম তাকওয়া অর্জন করা। আল্লাহ তাআলা সেই তাকওয়ার গুণে গুণান্বিত হয়ে আমাদের জীবনকে সুন্দর করে সাজানোর তৌফিক সকলকে দান করুন। সকলে বলি আল্লাহ আমিন। আপনাদের